এটি কীভাবে করবেন, প্রথমে যাবেন পিক্সেল ল্যাবে গিয়ে কীভাবে লাইটিং করবেন নামের ভিতরে অক্ষর দিয়ে দেখেন। একটি ডিফল্ট একটি সেটিং নেবেন, সেটিং থেকে ইমেজ সাইজে যাবেন। যাওয়ার পরে এখানে 1700 করে দিবেন, আর এইখানে হাইট করে দিবেন 3000। ওকে দেওয়ার পরে এই দেন দুইটা 3 ডটের নিচে এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পর ফর্ম গ্যালারি থেকে একটা ইমেজ চয়েস করে নেবেন, যেটা ব্যাকগ্রাউন্ড দিবেন, বড় করে নেবেন, টান দিয়ে বড় করে আপনি এই 3 ডটের নিচে এখানে চাপ দিয়ে এটা আপনার যে লেখাটা উপরে তুলে নেবেন। লেখাটা তুলে এখন আপনি যে নাম দিয়ে বানাবেন ওই নামটা দিয়ে দিবেন, একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর একটু বড় করে নেবেন, আর এইখানে যাবেন এখানে যে হেরে এইখান থেকে আপনি মিডল করে নেবেন, লেখাটা মাঝখানে করে নেবেন। এরপরে যাবেন 3Dতে গিয়ে এটা এনেবল, নিচের দিয়ে গিয়ে একটু বাড়িয়ে দিবেন, এটাও এনেবল করে দিবেন। এটা এনেবল করা থাকবে, এটা করে উঠাই দিবেন, দিলে আপনার লেখাটা একটু ভালো দেখা যাবে। যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে, যেটা দিলে ভালো হয় ওইভাবে দিয়ে নেবেন। এবার যান স্টকে গিয়ে এনেবল করে দিবেন। এটা ফন্ট সাইজে যান, ফন্ট সাইজে গিয়ে এটা লেখাটা আপনি করে দেবেন মাই ফন্ট। আপনার যদি লেখা ডাউনলোড করা থাকে তাহলে এখান থেকে নেবেন, আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে নিয়ে নিলাম। যেটা ভালো হয় এটা দিয়ে দিবেন। এবার যেমন টেক্সট আসছে, শ্যাডোতে গিয়ে আপনি এটা এনেবল করে দিয়ে এবার সুন্দর দেখা যায়। এভাবে করে দিবেন, আপনার যেভাবে পছন্দ হয় সেভাবেই করে দিবেন। একটু বাড়িয়ে নেবেন স্টকটা, যাতে একটু মোটা এবং দেখায়, কালো দেখায়। এনেবল করে দেবেন, শ্যাডোতে গিয়ে এনেবল করে দেবেন। এবার যাবেন টেক্সচার্স, আপনার যেটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলেন ওইটা টেক্সচার্সে গিয়ে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে দেখেন এবার হয়ে গেল। এটা এবার কীভাবে একই কীভাবে চেঞ্জ করবেন, এটাই থাকবে। কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আবার টেক্সচার্সে যাবেন, টেক্সচার্সে গিয়ে যেটা নেওয়ার হয় সেটা নেবেন। নেওয়ার পরে আবার এই যে এমইতে এখানে উপরে চাপ দেবেন, এইখানে চাপ দেওয়ার পর আবার টেক্সচার্সে যাবেন, এইখানে চাপ দিয়ে টেক্সচার্সে গিয়ে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন এটা আবার নেবেন। এটা নিয়ে সেরা ঠিকভাবে বসায় দেবেন, এটা যতটুকু ভালো হয় ততটুকু বসায় দেবেন। বসায় দিন এইভাবে।